নির্বাচনের প্রশ্নে সুরাহা যে হলো এটি আসলে দেশে এসে ঠিক থাকবে কিনা বা দেশে এখন যে বাস্তবতা আছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে মতামত সবকিছু মিলে এই সময়টি ঠিক রাখা যাবে কিনা এখান থেকে আলোচনাটি শুরু হবে। না, নির্বাচনের সময় এগিয়ে এসেছে, এই ক্ষেত্রে আলোচনায় একটা সুরাহা হয়েছে, এটা আপনি কি বললো? আমরা তো তেমনটাই জানছি। কোথায় জানছেন? কি বলা হয়েছে? যৌথ একটা ঘোষণা দেওয়া হয়েছে তো, ঘোষণায় কি বলা হয়েছে বলেন তো? আমি আপনাকে ঘোষণাটা পড়ে শোনাই একটুখানি। উনি বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে, আবার বলি, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। প্রথম শর্ত হলো দুটো, একটা হলো সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে। সম্পন্ন কে করবে? আপনি করবেন নাকি আমি করব? তাহলে আমার আপনার হাতে কিছু নাই। বিএনপি করবে না, বিএনপির হাতেও কিছু নেই। তাহলে কার হাতে আছে? উনার হাতে আছে। উনি বলছেন সব প্রস্তুতি যদি সম্পন্ন করা যায় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে। বলে নাই কিন্তু হবে, হতে পারে, নাও হতে পারে, নাও হতে পারে। হবে আপনাকে কোথায় পেলেন? কোথাও পান নাই। না, হবে মানে সেটা বলছে যে আপনি শুনেন, ফলোইং সেন্টেন্সটা শুনেন। জি বলেন। দ্য ফলোইং সেন্টেন্সটা হলো, সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। না, তাহলে আপনি যে এই পুরো জিনিসটা হলো ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস উনি সিলেক্ট করছেন, ওটা ওইভাবে দুইটা সেন্টেন্স বলছেন। না, তাহলে মাসুদ কামাল ভাই এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে আপনি যে সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে যে বিচার বিশ্লেষণ করলেন বা আপনি যেভাবে বিষয়টিকে দেখছেন, তাহলে ফাঁকিটা দিল কাকে? কাকে ফাঁকি দেওয়া হলো? ফাঁকি দিল জনগণকে। আচ্ছা, সিম্পল তো। আপনি এই কথাগুলি এত ডিপ্লোম্যাটিক হইতে বললেন কেন ভাই? পাবলিক যে এই কথাগুলো আপনি কার জন্য বললেন বলেন তো আপনি আমাকে? এই কথাগুলি ওনারা যে এটা একটা যৌথ ঘোষণা দিলেন, কার জন্য দিলেন? পাবলিকের জন্য দিলেন তো। আমার পাবলিক এই ল্যাঙ্গুয়েজ কিছু বুঝে, তাদের মাথার মধ্যে খালি একটা জিনিস ঘুরপাক খাবে, সেটা কি রমজানের এক সপ্তাহ আগেও অনেকে হিসাব বিকাশ করতেছে। রমজান শুরু হবে 19 তারিখে, এক সপ্তাহ আগে কোন বৃহস্পতিবার পরে, সেটা পরে 12 তারিখে, অতএব 12 তারিখে ইলেকশন হবে। কে বলছে আপনাকে এটা? আপনি মনে মনে মন কলা খাচ্ছেন ভাই, এটার কোনো বেজ নেই। বিশেষ প্রক্রিয়ায় মানে অত্যন্ত চতুরতার সঙ্গে একটা মূলা ঝোলানো হয়েছে।